হাই হ্যালো, এই মুহূর্তে আমি আছি আমার খুব সুইট একটা দিদিকে নিয়ে, ঠিক আছে, যে নাকি গাড়ি চালাতে প্রচুর প্রচুর ভয় পেত। কীরকম ভয় পেতে বলো তুমি আগে, আর এখন তুমি সেই জায়গা থেকে মানে ভয়ের ভয়ও নেই দিদি, তাই তো? হ্যাঁ, এখন আর ভয় লাগে না ভয় লাগে না তো। ভয়ের যেটা সবাই বলে যে জমের মতো ভয় পেতাম, হ্যাঁ। সেরকম আমি জমের মতো ভয় পেতাম। তো আজকে জমের মতো ভয়ে কাটিয়ে তুমি সিটি সেন্টারে, এখন তো এই মুহূর্তে সিটি সেন্টারে আছি আমরা, তো এখন সিটি সেন্টারে আরামসে ঘুরে নিচ্ছ, চালিয়ে নিচ্ছ, শুধু সব জায়গায়, হ্যাঁ, সব জায়গায়, চণ্ডীদাস বাজার টাজার সব কিছু। হ্যাঁ সব জায়গায় আমি এখন সব জায়গায় চালাতে পারবো। আমার ফিল হয় ভিতরে ভিতরে, বাহ, যদিও আমি very good. বেরোইনি কিন্তু আমার ভিতরে ফিল হয় যে আমি পারবো। হ্যাঁ। কালকে তো এই আমার একটা বান্ধবীর সাথে চা খেতে গেছিলাম, আমি চণ্ডীদাস বাজার গেছিলাম, সেখানে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়, তো বললো চলো নন্দিতা চা খেয়ে আসি, স্কুটি চালানো শিখেছো, সেই একটা মানে খুশিতে সেলিব্রেট। ওকে, ঠিক আছে, আমি চা খেতে গেছি। আমার কিছু কিছু রাস্তা যেগুলো আমি ট্রেনারের সাথে শিখেছি আমি ওইগুলোই জানি। এতদিন আমি কারোর সাথে চেপে আসতাম, নিজে তো কোনোদিন চালিয়ে আসেনি একা একা, তাই আমি তো আসতে জানি না। ঠিক আছে, চা খেতে যাবো, দিয়ে চা খেতে যাবো বলে আমরা প্রচুর ঘুরলাম, ইন্দিরা গান্ধী নাকি রোড ওইখানটা ঘুরলাম, এদিক ওদিক চারিদিকে ঘুরলাম, দিয়ে লাস্টে মেলা বসেছে ওই দুর্গাপুর উৎসব, ওইখানে গিয়ে চা খেলাম। তো ওইখানে আমার ফ্রেন্ড বলছে যে তুমি এত ঘুরে ঘুরে চা খেতে এলে, তোমার কিছু ডাউট হয়নি? বললাম না, তুমি আমাকে চা খেতে নিয়ে এসছো। আমি ভাবলাম চার দোকান এত দূরেই, তাই আমি তোমার সাথে ঘুরছি এত দূর চা। বলছে না, এত দূরে কি চা দোকান হয়? আরও সামনে চা দোকান ছিল, কিন্তু তোমাকে টেস্ট করার জন্য, তুমি কেমন শিখেছো সেটা দেখার জন্য তোমাকে ঘুরিয়ে গাড়িয়ে আমি অনেক মাঠের দিকেও গেছি, আবার রোডেও গেছি, আবার এরকম অলিগলিও গেছি চা খাবার ইতে ডেস্টিনেশনের যে লাস্ট চা খেলাম। চা খেতে তো বললো যে আমি দেখলাম যে তুমি ভালোই শিখেছো, তুমি দুর্দান্ত চালাচ্ছ। আমি বললাম যে হ্যাঁ, আমি প্রফেশনালের কাছে শিখেছি। এত নর্মাল শেখা প্রফেশনালের কাছে শেখাতে একটু তো পার্থক্য হবেই। যখন আমি স্কুটি চালাতে শিখি, আমার ঘরের লোক পাড়া প্রতিবেশী সবাই বলেছিল স্কুটি চালানো শিখতে কেউ অত টাকা ইনভেস্ট করে? তখন আমি বললাম যে টাকা ইনভেস্ট না করে তো আমার কোনো উপায় নেই, কারণ আমাকে তো কেউ শিখিয়ে দিচ্ছে না, আর তোমরা শিখিয়ে দিচ্ছে না, কারো সময় নেই, সবাই নিজে নিজে কাজে ব্যস্ত। তখন বললাম হয়তো আমি ইনভেস্ট করেছি বলেই তো আমি চালাতে পারলাম। একবারই ইনভেস্ট করলাম, আমি তো আর বারবার ইনভেস্ট করবো না, সারা লাইফের জন্য আমার এটা রয়ে গেল। একদম ঠিক কথা। এই যে বান্ধবী তোমাকে নিয়ে গেল চা খেতে, তো সেটা কি তুমি নর্মাল পরিষ্কার ভালো ভালো রাস্তা দিয়ে গেছো, নাকি একটু চ্যালেঞ্জিং রোডে নিয়ে গেছিলো? না, আমি বিভিন্ন রকম রাস্তা দেখেছি। কখনো দেখছি আমাকে ওই মাঠে নিয়ে যাচ্ছে, যেমন যেখানে সেই দুর্গাপুর উৎসব হয় ওইখানে গোটা মেলাটা আমার ঘোরালো, এইদিকে প্যান্ডেল, এইদিকে 4টি প্যান্ডেল, ওইখানে একটু প্যান্ডেল, এইদিক থেকে কেউ গাড়ি বেরোচ্ছে ওইখানে চালালাম, চা দোকান খুঁজছিল। তারপর অলিগলি চণ্ডীদাস থেকে বেরিয়ে এলাম, আমি যে রোডটা জানি, যে রোডটা থেকে আমি শিখেছি ট্রেনিং, ওই রোডটা ছাড়া আরো বিভিন্ন রোডে অলিগলি হয়ে কোন দিকে হয়ে বেরোলো আমি তো কিছু বুঝতে পারলাম না, ওই সব রাস্তা চালিয়েছি। তারপরে ওই যেখানে তুমি কি বলছো নেহেরু, ওই ইন্দিরা গান্ধী রোড, ওই রোডের পুরোটা রটারি আছে যেখানে প্রচণ্ড ভিড় ছিল, সেখানটা চালিয়েছি। তো আমার তো একটুকু অসুবিধা হয় না, আমি তো জানি আমি চা খেতে চললাম। ওর মনে অত কিছু ছিল আমি তো জানি না, আমি চললাম চা খেতে চললাম। দিদি কিন্তু আমার খুব সরল সাদা, তো দিদিকে তার বান্ধবী বলেছে যে চলো চা খেয়ে আসি। এই বান্ধবী কিছুদিন আগে, মানে বান্ধবী বলতে এরকম আমাদের লাইফে ওরকম অনেক মানুষ থাকে, মানে আমি এই ভিডিওটা স্পেশালি আমার সমস্ত দিদি ভাইদের জন্য করছি, যারা তুমি যখন কিছু একটা করতে চাইবে তারা কিন্তু অনেক রকম কথা তোমাকে বলবে। যেমন এই দিদিভাই বোধহয় যখন প্রথম তুমি শিখছিলে তখন দিদিভাই বলেছিল যে প্রচুর ভারী, তোমার ঠিক লাগবে না, নাকি কি যেন বলেছিল তোমায়, ভুলে গেছি আমি। তখন বলছে গাড়ি চালানো শিখছো তো, দেখবে গাড়ি চালানো শিখে গেলো, তোমার গাড়িটা বের করতে ইচ্ছা করবে না, প্রচুর ভারী লাগবে। আমি বললাম যে তুমি কত বছর গাড়ি চালাচ্ছো? আমাদের 10 বছর প্লাস হলো, তোমার এখনো ভারী লাগে? হ্যাঁ, এখনো ভারী লাগে, প্রচণ্ড বিরক্ত লাগে। এটা দিদি আমাকে বলেছিল যে আমাকে আমার বন্ধু এরকম বলেছে যে গাড়িটা চালালেও প্রচণ্ড ভারী লাগবে। তখন আমি কি বলেছিলাম তোমাকে? তখন তুমি চালাতে পারতে না। হ্যাঁ, তখন কি বলছিলে? এগুলো তুমি বলেছিলে না এগুলো ভারী লাগে না মোটো, এগুলো ডিমোটিভেটিং কথা। তখন আমিও সেটাই অ্যাকসেপ্ট করেছিলাম, হ্যাঁ তাই কি ভাই লাগে না, অত লোক গাড়ি চালাচ্ছে, 2-3টে করে চাপিয়ে গাড়ি চালাচ্ছে, না আমার তখন অবশ্য একটু ভাই লাগে না, আমার তখন খুব মজা লাগে। ঠিক আচ্ছা, তা সেই সময় তখন দিদি গাড়ি চালাতে পারতো না, নতুন নতুন তখন জয়েন করেছে, সেই সময়তে দিদি আমাকে এটা বলেছিল যে বান্ধবী আমাকে এই কথা বলেছে। তো আমি বলেছিলাম যে তুমি দেখো আর তাকেও দেখিয়ে দিও করে। আর তো তোমাকে আজকে একটা প্রশ্ন করি, এখন কি তোমার ভারী লাগছে গাড়িটা, যেরকম মনে হয়েছিল যে ভারী লাগবে, বা উনিও তোমাকে বলেছেন যে 10 বছরের এক্সপিরিয়েন্স গাড়ি চালানোর, তিনিও বলেছেন যে গাড়িটা ভারী লাগবে, এখন তোমার ভারী লাগছে না হালকা লাগছে? না, নর্মাল লাগছে। বাহ, তো এটা হচ্ছে মেন পয়েন্ট। তো মানুষকে একটা কথাই বলবো, সে মহিলা হোক পুরুষ হোক, কেউ যখন কিছু অ্যাচিভ করতে চাইছে তাকে ডিমোটিভেটিং কথাবার্তা বলা কিন্তু আমাদের উচিত না। এটা কিন্তু খুব একটা অন্যায় কথা, ঠিক আছে? যে আমি যে কিছু শিখছে তাকে আমি সবসময় পুশ করবো যে হ্যাঁ তুমি ভালো পারবে, তুমি করবে, তুমি চেষ্টা করছো, তোমার জন্য এটা বেস্ট অফ লাক, এটা আমাদের বলা উচিত প্রত্যেককে। সেটা না করে আমরা কাউকে ডিমোটিভেট করছি, কাউকে আমি বলছি না দেখবে তোমার ভারী লাগবে, এটা তোমার ঠিক হবে না, এরকম সেই মানুষটা
দিদিকে টেস্ট করার জন্য যে ঠিক আছে চলো চা খেতে যাবো, ওটা ভেরি গুড, চা খেতে যাবো সবাই মিলে চলো। নর্মাল রাস্তা দিয়ে না, বিভিন্নভাবে দিদি কতটা ভালো শিখেছে এটাকে টেস্ট করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দিয়ে একদম বলে না ঘনচাক্কর করিয়ে তারপরে চায়ের দোকানে নিয়ে গেছে। তো সে কি জানতো যে দিদিভাই রনিতা স্টুডেন্ট? তো সেই জায়গায় দিদি কিন্তু একদম নির্ভয়ে, এক্সপিরিয়েন্সটা তোমরা শুনলে যে কিভাবে সমস্ত জায়গায় কভার করে চাটি খেয়ে তারপর গেছে, এবং লাস্টে সে বলতে বাধ্য হয়েছে যে আমি তোমাকে দেখার জন্য তোমাকে এইভাবে নিয়ে এসেছিলাম। তো ভেরি গুড দিদিভাই যে দেখার জন্য নিয়ে গেছিলো, এবং তাতে আমার স্টুডেন্ট একদম সাকসেসফুলি 100% পাস করেছে এবং পাস করবে আমি জানি। তার কারণ আমি কোনো স্টুডেন্টকে এমনি এমনি ছাড়ি না, তার আগে হাজারখানা পরীক্ষা কিন্তু দিদি দিয়ে ফেলেছিলো আমার কাছে, তারপরে অন্য কেউ এসছে পরীক্ষা দিতে। আমি প্রতিটা স্টুডেন্টকেই বলি আমার কাছে যদি তুমি পাস করো, আমি যে পরীক্ষাগুলো নেব তাতে যদি পাস করো, তাহলে পৃথিবীর আর কোনো এক্সামিনার নেই যে তোমাকে ফেল করাবে, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, সেই জায়গায় দিদি পাসও করেছে, আজকে সাকসেসফুলি রানও করছে। কেমন লাগছে তোমার সেটা করে? এই যে তুমি মুখে, এটা তো মানুষকে জবাব দেওয়া, যে তোমাকে ডিমোটিভেট করবে তার কাছে একটা কারারা জবাব এটা। হ্যাঁ, তুমিও তো ভালো করে গেছো, তুমি আমার কাছে শিখেছো, প্রফেশনালের কাছে শিখেছো, তুমি মানে উদ্ধার করে নিয়েছো পুরোটা। ধরো তুমি এটা যদি কারোর কাছে না শিখতে, তুমি নর্মাল গাড়িটা চালাচ্ছ, তাহলে তো তোমার কোনো বিপদও ঘটতে পারতো এই জিনিসটা করতে। তাহলে সেই সময় দেখো তাহলে কতটা বিপদের সম্মুখীন আমরা হতাম, তাই না? সেইটা কিন্তু হয়নি, ঠাকুরের অশেষ কৃপা, এবং তুমি সমস্ত জায়গাগুলোকে সুন্দর করে কভার করেছো বলে কিন্তু এই জায়গাটা তুমি পাস করেছো। হ্যাঁ, তো ট্রেনিংটাকে এইভাবে কমপ্লিট করার কথা আমি প্রত্যেককেই বলি যে ট্রেনিংকে কমপ্লিট করবে, মাঝপথে ট্রেনিং ছাড়বে না, ছাড়েও না। তো তবু কখনো কখনো দু একটা এরকম বেরিয়ে যায়, তো তাদের ক্ষেত্রে বলবো ট্রেনিং সবসময় কমপ্লিট করবে। যেটাই শিখছো একটা কথা জেনে রাখবে, অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে, ঠিক আছে? সেরকম ইনকমপ্লিট নলেজ কিন্তু ভেরি ডেঞ্জারাস। তো যদি কেউ স্কুটি বাড়ির লোকের কাছে শিখছো অ্যানাদার ম্যাটার, কিন্তু তুমি যদি শিখছো সেটা কমপ্লিট করবে, এইটুকুই আমার শুধু বলার। আর দিদির জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন। এই যে তুমি আমার মানটা রেখেছো, নিজের সম্মানও রেখেছো প্লাস আমার সম্মানও রেখেছো, তার জন্য তোমাকে থ্যাংক ইউ, ঠিক আছে? এই যে একটা মানুষের কাছে তুমি যে পাশ করে এলে, আমি ছাড়াও যে অন্য কেউ তোমার পরীক্ষা নিল এবং তাতে তুমি পাশ করলে এবং নিজেকে তুমি প্রমাণ করলে, সঙ্গে আমারও মান সম্মান বজায় রাখবে। তো সে তো একদম আমাকে যখন বললো তখন সে একদম একটুখানি হয়তো নিজের মনে কিছু খারাপ ফিল করছিল যে আমাকে অত ঘুরালো, আর বড় বড় চোখ করে তাকাচ্ছিল, বড় বড় চোখ করে। মানে সে ভাবছি যে কি আমি একটা মানে জাদু দেখে নিলাম। একদম অ্যাকচুয়ালি বিয়ন্ড এক্সপেকটেশন চলে গেছে, মানে ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি তুমি যখন শেখা শুরু করেছিলে তারা হয়তো ভাবছিল যে হ্যাঁ ওই তো শিখবে, ঠিক মতো পারবে না, এই না। কারণ কি, তুমি তো খুব সরল সাথে, সত্যি কথা বলছি, তুমি ভীষণ সরল মানুষ। আমি যতদূর তোমাকে দেখলাম, ঠিক আছে, যতদূর চিনলাম, ভীষণ সরল মানুষ। এবং যেহেতু ভেবেছে না ওটা ওর দ্বারা পসিবল না, সেইটা ভেবে মানুষ এই ধরনের টেস্টিংগুলো নেওয়ার চেষ্টা করে, বাট তুমি সেখানে উতরে গেছো, পাস করেছো। আমি তো ট্রেনিং ভাবে যাইনি, আমি তো চা খেতে একদম। দেখো তাহলে কিন্তু এটা আরেকটা জিনিস সেখান থেকে প্রমাণ হয় যে আমরা কোনো বিষয়কে যদি খুব কঠিনভাবে দেখি তাহলে কিন্তু আমার কাছে জিনিসটা কঠিন হয়ে যাবে। দিদি কিন্তু ওইসব ভাবেইনি যে সামনের মানুষটা কি করার জন্য দিদিকে নিয়ে যাচ্ছে, কিন্তু ভাবো দিদি ভেবেছে আমি তো চা খেতে যাচ্ছি, মানে কতটা ক্যাজুয়াল, কতটা ইজি ভেবেছে। তার জন্য কিন্তু দিদি আরামসে উইথ কনফিডেন্স, এবং যদি বলে দিত এক্সাম নিচ্ছি, এই নিচ্ছি বা টেস্ট করব, এই সমস্ত কথা তো কেউ বলে না। যাই হোক, তো দিদি কিন্তু ক্যাজুয়ালি নিয়েছে এবং খুব সুন্দরভাবে রান করে বেরিয়েছে। এবং দিদি শুধু ওইটা নয়, দিদি চণ্ডীদাস বাজার থেকে শুরু করে কনিষ্ক বাজার, আমাদের কী বলে আশিস মার্কেট থেকে যত ভাঙা রাস্তা, সমস্ত জায়গা কিন্তু কাভার। তো দুর্গাপুর, বি রেডি ফর আ নিউ লেডি রাইডার নন্দিতা চ্যাটার্জি। কিছুদিনের মধ্যেই আসতে চলেছে দুর্গাপুরের ব্র্যান্ড নিউ লেডি রাইডার। তো আমার ভীষণ আনন্দ হচ্ছে এইভাবে তোমরা যে নিজেদেরকে গ্রো আপ করছো, নিজেদেরকে তুলে ধরছো। যে কোনো জিনিসই, রাইডিং একটা স্কিল, আমি প্রত্যেককেই বলি এই স্কিলটাকে শিখে নেওয়া দরকার, কিন্তু রাইডিং ভেরি ডেঞ্জারাস স্কিল, ঠিক আছে? তো প্রপারলি যদি না শিখো তাহলে এখান থেকে লাইফ রিস্ক অবধি হতে পারে। তাই দিদি যে কথাটা বললো যে ইনভেস্ট যেটা করেছি সারা জীবনে একবারই করেছি, এবং সত্যি কথাই সারা জীবনে একবার ইনভেস্টমেন্ট হচ্ছে প্রপারলি শেখা। কারণ অনেকের মনে হয় স্কুটি শেখার জন্য আবার ট্রেনিং লাগে, ট্রেনারের কি দরকার, স্কুটি তো এমনি চালানো যায় না বস, ওইভাবে হয় না। স্কুটি শিখতে গেলেও, গাড়ি চালাতে গেলেও তোমাকে একটা প্রপার নলেজ থাকা দরকার, রোডের রুলসের ব্যাপারে তোমার নলেজ থাকা দরকার, এই জিনিসগুলো কিন্তু দরকার, তবে গিয়ে কিন্তু এইভাবে তোমরা অ্যাচিভ করে এগোতে পারবে। ব্যাস এইটুকুই বলবো। নন্দিতাদি অনেক অনেক কংগ্রাচুলেশন, খুব তুমি অ্যাচিভ করে ফেলেছো, এটা তুমি করে ফেলেছো, জাস্ট নিজে বিলিভ হচ্ছে। এবার ট্রফিটা পাওয়ার পালা শুধু। তো খুব তাড়াতাড়ি আসতে চলেছি আমরা, স্টে টিউনড, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখছো তাদের জন্য মন থেকে থ্যাংক ইউ। নিজের মনে আস্থা রাখো, ভরসা রাখো, বিশ্বাস রাখো,
তুমিও পারবে ডেফিনেটলি। আর যদি যোগাযোগ করতে হয় 8927422275 এই নম্বরে যোগাযোগ করবে, ঠিক আছে? চলো আর বাড়াচ্ছি না, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টাটা, বাই বাই।